আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আগামী শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা থাম্বনেলে দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আজকে কিন্তু ফাইনাল নোটিফিকেশান জারি হয়ে গেল। সরি, আজকে না, গতকাল। তার কারণ আজকে এখন হচ্ছে রাত 12টা বেজে গেছে, আমি ভিডিওটা করছি। এটা 29 তারিখ, অর্থাৎ গতকাল বেরিয়েছে। গতকাল অনেক দেরিতেই হয়তো বেরিয়েছে। আমি অ্যাকচুয়ালি এটা দেওয়া উচিত ছিল, কিন্তু জানো যে আমার চ্যানেল মিক্সড চ্যানেল, এখানে শুধুমাত্র তো প্রাইমারির ব্যাপার আমি আপলোড করি না, এখানে ডিস্ট্রিক্ট কোর্টের আপডেট থাকে, ক্যালকাটা হাইকোর্টের ডিইওর আপডেট থাকে, ডিফারেন্ট ব্যাপার থাকে। তো আজকে রাতে আমি ডিইওর একটা আপডেট দিয়েছি। দুপুরবেলা আমি দুপুরবেলা না, সকাল 11টা বা 11:30 নাগাদ আমি ঝাড়গ্রাম কোর্টের একটা আপডেট দিয়েছি। সকালবেলা তোমাদের প্রাইমারির আমি কি বই পড়তে হবে তোমাদের, সেইটা আমি তোমাদের দিয়েছিলাম। তো সেই জন্য সারাদিন একটা হেকটিক শিডিউল ছিল। অফিস থেকে এসে আমি ওই ডিইওর যে আপডেট ছিল সেইটা আমাকে দিতে হয়েছে। ডিইও রিলেটেড, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এবং এক্সপেক্টেড কাট অফ কী যাবে, এই নিয়ে একটা ভিডিও দিয়েছি। তো একটা ভিডিও করে সেটাকে এডিট করে সেটাকে থাম্বনেল করে আপলোড করতে গেলে সময় লাগে, তোমরা জানো। তো যাই হোক, আজকে আমরা এই নোটিফিকেশানটা একটু দেখে নেব। মানে কবে থেকে আবেদন করবে তোমরা। বিশেষ করে এই প্রাইমারি টেটের ক্ষেত্রে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে বিএড থাকলে হবে নাকি। তো আগে তো মানে তোমাদের এর আগের দিনেই আমি বলেছিলাম যে এনসিটির গাইডলাইন যদি মেনে পরীক্ষা করা হয় তাহলে কিন্তু বিএডদের কিন্তু মানে তাদেরকে পারমিশন দিতে হবে। অর্থাৎ আমরা দেখে নেব আজকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা একটা ব্যাপার গেল। আর শুরু করার আগে বলবো, যারা যারা তোমরা এখনও আমাদের এই চ্যানেল অর্থাৎ গভর্নমেন্ট জব উইন্ডোজ সাবস্ক্রাইব করোনি, তারা নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নাও এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্যে। এবং এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু অ্যাডভান্স টিউটোরিয়াল, ম্যাথস, ইংলিশ, জিকে, জেনারেল নলেজ, বাংলা সমস্ত বিষয় কিন্তু এখানে পড়ানো হয়। বিশেষ করে আমি বলেই দিয়েছি, প্রাইমারির আমি বিশেষ করে ম্যাথসটা, ইংলিশটা এবং বেঙ্গলিটা তোমাদের করাবো। আর তোমাদের আমি আবারও বলছি যে ম্যাথস উইল মেক দ্য ডিফারেন্স, ম্যাথস উইল মেক দ্য ডিফারেন্স ইন এনি কম্পিটিটিভ এক্সাম। অন্যান্য কিন্তু দেখবে অ্যান্সার দেখে বা একটা কিছু করে গেস করে বা পড়ে তাড়াতাড়ি করে করা যায়, কিন্তু ম্যাথস কিন্তু কনসেপ্ট ছাড়া হয় না। আর ম্যাথস কিন্তু টাইমের মধ্যে কিন্তু করতে হয়। এখানে কিন্তু 150টা প্রশ্ন থাকে, বাংলা, ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, চাইল্ড পেডাগগি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড পেডাগগি, ঠিক আছে, বাংলা, এগুলো থেকে প্রশ্ন আসে। তো টোটাল 150টা প্রশ্ন তোমাদের 150 মিনিটে করতে হয়, সুতরাং টাইমের একটা ব্যাপার আছে। তো চলো কথা বাড়াবো না, আমরা মূল নোটিফিকেশানে চলে যাই। তো এখানে তোমাদের আমি গতকালই বলেছিলাম, গত পরশু দিনই বলেছিলাম যে টোটাল ব্যাপারটা কিন্তু এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশান, এদের গাইডলাইন্স মেনে হবে। এবং হুবহু কিন্তু দেখো সেই অনুযায়ী এটা হচ্ছে। তার আগে বলি, দেখো পরীক্ষাটা কিন্তু গত পরশু দিনে আমি বলে দিয়েছিলাম যে ডিসেম্বরের তোমার 11 তারিখে হবে, রোববার। এটা কিন্তু মানে ক্লাস 1 থেকে 5-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক নিয়োগ এই একটা পরীক্ষার মারফতেই হবে। তার নাম হচ্ছে তোমার টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 প্রাইমারি টেট আর কি। তো দেখো এখানে যেটা তোমার কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা খুব এখানে সুন্দর করেছে। সেটা হচ্ছে 1 থেকে 5 যে এখানে যে প্রাইমারি টেট হবে, এখানে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশান, এলিমেন্টারি এডুকেশান থাকতে হবে, অথবা 50% মার্ক, অথবা 4 বছরের তোমার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান, যেটাকে বিএলএড বলছে, অর্থাৎ ডিএলএড, বিএলএড। এছাড়া যারা আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যারা তোমার ডিপ্লোমা ইন এডুকেশান, ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান করেছে এবং 50% মার্কস আছে, তারাও কিন্তু পারবে। এছাড়া কারা পারবে? যারা গ্র্যাজুয়েট এবং বিএড আছে। অনেকেরই তোমাদের বিএড আছে, তোমরা দিতে পারো না এই পরীক্ষাটা, হ্যাঁ, তোমাদের কোয়ারিজ ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা বিএড আছে তারাও দিতে পারবে। এবং আরেকটা কথা বলি, এসসি, এসটি, ওবিসি, এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ঠিক আছে, ডাই ইন হার্নেস, এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু 5% রিল্যাক্সেশন অর্থাৎ 45% যেটা হায়ার সেকেন্ডারিতে বা গ্র্যাজুয়েশনে সেইটা থাকলে চলবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখো পয়েন্ট নাম্বার 2-তে বলেছে, সেটা হচ্ছে যারা হচ্ছে ফাইনাল এক্সামিনেশান অ্যাপিয়ার করেছে কিন্তু রেজাল্ট বেরোয়নি, তারাও কিন্তু দিতে পারবে। এবং বিএডের ক্ষেত্রেও তাই, অর্থাৎ যারা বিএড পার্ট 1 করেছে কিন্তু পার্ট 2 দেয়নি, তাদেরকেও কিন্তু উইল বি গিভেন অপরচুনিটি টু অ্যাপ্লাই ফর টেট, এটা কিন্তু বলেই দিয়েছে।
তো আরেকটা জিনিস, এই যে টেট পাস, এই টেট পাস করতে গেলে কিন্তু মিনিমাম যেটা থাকতে হবে সেটা হচ্ছে 60% মার্কস, কোয়ালিফাইং মার্কস। এবং টেট পাস করা মানেই কিন্তু চাকরি পেয়ে গেলাম সেটা না, তারপর একাডেমিক স্কোর, ইন্টারভিউ সমস্তটা নিয়ে স্কোর তৈরি হয়। অর্থাৎ টেট পাস করতে গেলে 60% মার্কস পেয়ে তোমাকে প্যানেলে থাকতে হবে, প্যানেলে থাকার পরে তোমার ইন্টারভিউ হবে, তারপরে তোমার একাডেমিক্স, ইন্টারভিউ এবং টেটের মার্কস সব নিয়ে তোমার কম্বাইন্ড স্কোর হবে এবং তুমি চাকরি পাবে। তো দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু বাংলা ছাড়া, আমরা যারা মাতৃভাষা বাংলা, আমরা অনেকেই বাংলার ওপরে এমফাসিস দিই, এছাড়া কিন্তু বাংলা ছাড়া আরও যে ভাষাগুলো তোমাদের থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে, হিন্দি, উর্দু, নেপালি। দেখো, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, তেলেগু, এই ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু থাকবে। এছাড়া ইংলিশ তো আছেই, বাদ বাকি যেটা ম্যাথস আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, আর চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি আছে, এগুলো তো থাকবেই। এবং টোটাল মার্কস তোমরা জানো যে 150 মার্কস 150 মিনিটে করতে হয়, এবং এটার মিনিমাম পাস মার্ক হচ্ছে 60% মার্কস, অর্থাৎ 150-তে 90 পেতেই হবে। আর কবে থেকে আবেদন করবে? 14 তারিখ বা 14 তারিখের পরে একটা ডেট থেকে, এখনও সেটা ফাইনাল বলে দেয়নি যে দ্য ডিটেলস রিগার্ডিং দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দেখো এই পয়েন্টটা, উইল বি অ্যাভেলেবেল অন অর আফটার 14th অক্টোবর। অর্থাৎ অন মানে 14th-তেও বেরোতে পারে বা তার পরেও বেরোতে পারে। এবং এটার ফিজ হচ্ছে 150 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি এ, ওবিসি বি এর ক্ষেত্রে 100 টাকা, এবং এসসি, এসটি, পিএইচদের জন্য 50 টাকা। তো তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।